गुड मर्निंग सबाइके सबाई केमन आछो आशा करी सबाई अनेक भालो आछो। आरेकटी नतून भिडियो तोमादेर सबाइके स्वागत जानाई। आमी तो रेडी हये गेছি, दिदिও रेडी हये गेছে। আমরা এখন যাব একটু ব্যাংকে। তার আগে চলো দেখো বাড়িতে প্যান্ডেলের লোক চলে এসেছে। এই যে আমাদের উপার্জনের টাকা, আর একটু ধার দেনা তো করতেই হয়েছে, বিয়ে বলে কথা। এদিকে আমি বাজনার জন্য বায়নাও দিয়ে দিয়েছি। দেখো দুঃখের বিষয় এই কাকুটা আর নেই আমাদের মধ্যে। আমার বিয়ের দুদিন আগেই মারা গেছিল, কিন্তু ওনাদের দল যেহেতু আছে এর জন্য বাজনাটা বাজিয়ে গেছিল। তারপরে আমি আর আমার হবু বর মিলে আমরা কার্ড বায়না দিতে গেছিলাম। এ দেখো কার্ড বায়না দিয়ে পরের দিন আমি, বৌদি, আমার দিদি তিনজনা মিলে চলে গেলাম শপিং করতে। শপিং করতে তো মেয়েদের ভীষণই ভালো লাগে, কিন্তু জানো তো আমি খুব অল্প টাকার মধ্যে কেনাকাটি করেছিলাম নিজের জন্য। শাড়িটা একদমই অল্পের মধ্যে কিনেছিলাম, ভেবেছিলাম যে কিনবো 500-এর মধ্যে, কিন্তু আমি ওই 2.5-এর মধ্যে কিনে নিয়েছিলাম। যাই হোক, এই যে হাতের দিকে দেখছো এই জুয়েলারিগুলো কিনেছিলাম। তারপরের দিন একটু কালারটা কেমন লাগছিল বলে রিটার্ন দিয়ে এসেছিলাম। জুয়েলারিটা যে আমার কি ভালো লেগেছিল তোমাদের কি করে বোঝাবো। তারপরে আমরা একটু সান্যাল মার্কেটে গিয়ে আমার হাতের চূড়, কঙ্কন এইগুলো কিনতে গেছিলাম। হাতে পরে কেমন লাগছে বলো তো, একটু অন্যরকম ফিলিংস হচ্ছে। যত দিন আসছে তত মনে হচ্ছে কেমন যেন একটা লাগছে, নার্ভাস ফিল হচ্ছে, ভয় ভয় লাগছে, কেমন যেন লাগছে, কি বলবো বলো। আর বড় হয়েছি, 26 বছর এই বাড়িতে থেকেছি, আর মায়া ত্যাগ করতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। এদিকে আবারও পরের দিন আমরা শপিং করতে বেরিয়ে পড়লাম। এই দেখো দিদির মেয়ে জামা কিনতে, আর অদ্রিজার আমার দাদার মেয়ে জামা কিনতে। ওর ওই জামাটা খুবই পছন্দ হয়েছিল, এর জন্য নিয়ে নিয়েছি। তারপরে আরেকটা মলে গিয়ে অদ্রিজার জন্য জামা কিনতে গেলাম। বাড়িতে এসে দুপুরে একটু ঘুমিয়ে রাতে দেখি এই যে নাচ শুরু হয়ে গেছে। এগুলো কিন্তু আমার বিয়ের জন্য নাচ তোলা হচ্ছিল। তারপরে আমরা কার্ড নিয়ে আসতে গেলাম, আমি নিজেই গেছিলাম কার্ড আনতে। অনেক কার্ড তো প্রচুর পরিমাণে ভারী ছিল। তারপরে বাড়িতে এসে কার্ডে হলুদ লাগাচ্ছিলাম, কার্ডগুলো ভাঁজ করছিলাম। কার্ডটা পড়েছে জানো তো 13 টাকা করে। আমি আর আমার এই দাদার ছেলে, জানো তো ছোট থেকেই আমার কাছে থাকতো। পরের দিন সকালে দেখি সকালে ঘুম থেকে উঠে বাঁশ পড়ে আছে। তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করি। একদিন বাড়ি ছিলাম না, দেখো কতটা কাজ কমপ্লিট হয়ে গেছে। এই দেখো প্যান্ডেল কিন্তু প্রায় হয়েই এসেছে, আর একটু বাকি আছে। কত উঁচুতে উঠে দেখেছো প্যান্ডেলটা করছে, খুব ভয় লাগছিল। তারপরে আমার মা দুগ্গা দুগ্গা করতে করতে কার্ড নিয়ে বেরিয়ে পড়লো প্রথম নিমন্ত্রণ করতে। মা বেরিয়ে যাওয়ার আগে সেই বৃষ্টি হয়েছে। তারপরের দিন একটু রোদ্দুর বেরোলো, তারপরের থেকে আবার জানো তো শুরু হয়ে গেল বৃষ্টি। এই বৃষ্টির জন্য মনে হচ্ছে আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে।